তখন আল্লাহ তার সম্মান ও মর্যাদা প্রকাশের জন্য ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা বিনা দ্বিধায় আল্লাহর আদেশ মেনে সিজদা করল। তো একজন সিজদা করল না, সে ছিল ইবলিস। এক দুর্বল মুহূর্তে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম সে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আর ঠিক তখনই এক অলৌকিক গভীর ধাক্কা। আল্লাহর আদেশ অমান্য হতেই তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাই নবীদের গল্পে ভরা নাবিদুল স্টোরি চ্যানেলে। এটা শুধুই একটা ইউটিউব চ্যানেল নয়, এটা এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে আমরা আপনাকে নিয়ে যাব মানব ইতিহাসের শুরুতে, সেই দিনগুলোতে যখন আল্লাহ তার প্রিয় নবীদের মাধ্যমে পৃথিবীকে আলোয় ভরিয়ে দিয়েছিলেন। আমরা শোনাব সেই কাহিনীগুলো যেগুলো লেখা আছে কোরআনের পবিত্র আয়াতে, যা উঠে এসেছে সহিহ হাদিস ও তাফসির থেকে, যা যুগ যুগ ধরে ঈমানদারদের অন্তরে আলো জ্বালিয়ে আসছে। এগুলো শুধুমাত্র ইতিহাস নয়, এগুলো আমাদের অস্তিত্বের গল্প, এগুলো আল্লাহর কুদরতের দলিল, এগুলো আমাদের জন্য হেদায়েত, শিক্ষা আর ফিরে আসার পথ। তাহলে চলুন খুলে দেই ইতিহাসের সেই অলৌকিক দরজা। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে, যখন এই পৃথিবীতে ছিল না কোনো মানুষ, ছিল না কোনো শব্দ, কোনো প্রাণ, সব ছিল নিস্তব্ধ, গভীর এক নীরবতা। ঠিক সেই মহিমান্বিত মুহূর্তে মহান আল্লাহ তাআলা এক নতুন সৃষ্টির সিদ্ধান্ত নিলেন। তিনি তার এই পবিত্র ইচ্ছা ফেরেশতাদের কাছে জানালেন। বললেন, আমি পৃথিবীতে আমার এক প্রতিনিধি, এক খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা আল্লাহর এই ঘোষণায় যেন কিছুটা থমকে গেলেন, আর বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে আমাদের রব, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফাসাদ ঘটাবে আর রক্তপাত করবে? অথচ আমরাই তো দিনরাত আপনার প্রশংসা করে তসবিহ পড়ি আর আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই গভীর রহস্যময় কথার পরই শুরু হল আদম আলাইহিসসালামের সৃষ্টির অলৌকিক প্রক্রিয়া। আল্লাহ তাআলা আদেশ দিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করতে। এই মাটি ছিল নানা রঙের, সবুজ, লাল, সাদা আর কালো, কখনো নরম, কখনো শক্ত, আবার কোথাও বেলে কিংবা ইটেল। এত বৈচিত্র্যের মাটির মাঝেই লুকিয়েছিল এক রহস্য, যেখান থেকেই এসেছে আজকের মানব জাতির রং, রূপ আর স্বভাবের ভিন্নতা। সেই মাটি দিয়ে আল্লাহ গঠন করলেন এক নিথর অবয়ব, একটি নিখুঁত মানবাকৃতি, রক্তমাংসহীন, জীবন্ত নয়, কিন্তু এক আশ্চর্য প্রতীক্ষার শুরু। সহিহ হাদিস অনুযায়ী আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল ৬০ হাত, অর্থাৎ প্রায় ৯০ ফুট। একসময় ছিল যখন মানুষ ছিল এতটাই বিশাল আর পরিপূর্ণ। এই দেহটি কিছু সময় এভাবেই পড়েছিল, নিঃসার, নীরব। ফেরেশতারা তাকিয়ে থাকতেন বিস্ময়ে, ঘুরে ঘুরে দেখতেন তাকে। আর ইবলিস, সে তাকাত সন্দেহ, ভয় আর হিংসায়। সে যখন বুঝল দেহটি ফাঁপা, তখন মনে মনে বলল, এই সৃষ্টিকে আমি নিশ্চয়ই ধোঁকা দিতে পারব। অবশেষে এলো সেই মাহাত্ম্যপূর্ণ ক্ষণ, জুমার দিন। আল্লাহ নিজের পক্ষ থেকে রূহ ফুঁকলেন আদম আলাইহিসসালামের দেহে। রূহ ধীরে ধীরে উঠতে থাকল, পা থেকে শরীর বেয়ে মাথা পর্যন্ত। আর ঠিক তখনই আদম আলাইহিসসালাম হাঁচি দিলেন। আল্লাহ তাকে শেখালেন, আলহামদুলিল্লাহ বলো। আদম আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ। এটাই ছিল মানব জীবনের প্রথম শব্দ, আল্লাহর প্রশংসা।
কি অপূর্ব এক সূচনা! আদম আলাইহিসসালাম যখন পূর্ণভাবে জীবিত হলেন, তখন আল্লাহ তার সম্মান ও মর্যাদা প্রকাশের জন্য ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা বিনা দ্বিধায় আল্লাহর আদেশ মেনে সিজদা করল। কতটা আশ্চর্য আর কতটা মহান সেই দৃশ্য! সব ফেরেশতা মাথা নত করে আদম আলাইহিসসালামের সামনে সিজদা করছে, আল্লাহর হুকুমের প্রতি গভীর শ্রদ্ধায় আর পূর্ণ আনুগত্যে। কিন্তু একজন সিজদা করল না। সে ছিল ইবলিস। তার ভেতর অহংকার আগুনের মতো জ্বলে উঠল। সে দাঁড়িয়ে রইল, দম্ভ ভরে, চরম অবজ্ঞায়। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, কি কারণে তুমি সিজদা করনি যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? ইবলিস দম্ভ ভরে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর তাকে মাটি দিয়ে। আমি কখনো মাটির সামনে নত হতে পারি না। কি ভয়ঙ্কর এক অহংকার, কি ভয়ঙ্কর এক স্পর্ধা! যে সৃষ্টি একসময় আল্লাহর আনুগত্য করত, আজ সে দাঁড়িয়ে গেল অবাধ্য হয়ে। আল্লাহ তখন ঘোষণা করলেন, নিঃসন্দেহে তুই অভিশপ্ত। তোর উপর আমার ক্রোধ বর্ষিত হল, কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্তই থাকবি। কিন্তু ইবলিস তবুও থামল না। সে বলল, হে রব, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। আমি আপনার বান্দাদের পথভ্রষ্ট করব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে আর বাম দিক থেকে এসে তাদের ফাঁকি দেব। আপনি খুব অল্প লোককেই আপনার প্রতি কৃতজ্ঞ দেখতে পাবেন। আল্লাহ জবাব দিলেন, যারা আমার একনিষ্ঠ বান্দা, তাদের উপর তোর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু যারা তোর পথ বেছে নেবে, তাদের জন্য আমি জাহান্নামকেই প্রতিদান করেছি। সেদিন থেকেই ইবলিস হয়ে গেল মানুষের চিরশত্রু। আর পৃথিবীতে মানুষের শুরু হলো এক মহা পরীক্ষা। এক পাশে শয়তানের ধোঁকা আর অন্য পাশে আল্লাহর হেদায়েত আর করুণা। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে এক অসাধারণ সম্মানে ভূষিত করলেন। তিনি তাকে শিখিয়ে দিলেন সমস্ত জিনিসের নাম। হ্যাঁ, এটি ছিল এক মহা সম্মান, এক অনন্য মর্যাদা, যা আদম আলাইহিসসালামকে অন্য সব সৃষ্টির চেয়ে আলাদা করে তুলল। তারপর আল্লাহ সেই জিনিসগুলো কি ফেরেশতাদের সামনে রেখে তাদের প্রশ্ন করলেন, বলো তো এদের নাম কি? ফেরেশতারা বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, হে আমাদের রব, আমরা তো কিছুই জানি না। আপনি যা আমাদের শিখিয়েছেন আমরা শুধু সেটুকুই জানি। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ঠিক তখনই আদেশ এলো আদম আলাইহিসসালামের জন্য, আর তিনি এক এক করে আল্লাহর শিখানো সেই সমস্ত নাম বলে দিলেন। কি এক মুহূর্ত! জ্ঞান আর বুদ্ধিমত্তার এমন নিদর্শন। এভাবেই প্রমাণিত হল, আল্লাহ যার মর্যাদা দেন তাকেই তিনি করে তোলেন শ্রেষ্ঠ। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে স্থান দিলেন জান্নাতে। জান্নাত সেই অনন্ত শান্তির রাজ্য, চোখ জোড়ানো সবুজ, অফুরন্ত নেয়ামত আর পরিপূর্ণ প্রশান্তি, যেন স্বপ্নেও কল্পনা করা যায় না এমন এক স্থান। কিন্তু এত অপার সৌন্দর্যেও আদম আলাইহিসসালামের হৃদয়ে যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেল। তিনি অনুভব করছিলেন এক নীরব একাকিত্ব, একজন সঙ্গীর, একজন আপনজনের অভাব। আর ঠিক তখনই আল্লাহর অপার কুদরতে ঘটল এক আশ্চর্য সৃষ্টি। আদম আলাইহিসসালাম যখন গভীর ঘুমে ছিলেন, তার পাশের একটি হাড় থেকে আল্লাহ সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে, একজন জীবন সঙ্গিনী, ভালোবাসা আর শান্তি প্রতীক। আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে যখন হাওয়া আলাইহিসসালামকে দেখলেন, তার চোখে যেন আনন্দ আর বিস্ময়ের ঝিলিক। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? হাওয়া আলাইহিসসালাম মৃদু হাসিতে জবাব দিলেন, আমি হাওয়া, আপনাকে সঙ্গী দেওয়ার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ! কি অপূর্ব এক পরিচয়! দুই প্রাণ, এক সম্পর্ক,
ভালোবাসা, শান্তি আর পূর্ণতার শুরু। আল্লাহ তাদের জান্নাতে সবকিছু উপভোগের স্বাধীনতা দিলেন। বললেন, এই জান্নাতে যা খুশি খাও, যেখানে খুশি থাকো, সব তোমাদের জন্য। তবে একটি গাছের প্রতি ছিল নিষেধ। বললেন, এই গাছের কাছে যাবে না, নয়তো তোমরা জুলুম করে ফেলবে নিজের ওপর। এটা ছিল একটি কঠিন পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ও সরল সতর্কবার্তা। কিন্তু শয়তান মানবজাতির সেই চিরশত্রু। সে জান্নাতেও তাদের পিছু ছাড়ল না। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামের সেই চিরস্থায়ী সুখ, আনন্দ সবকিছুই তার চোখে ছিল ঈর্ষার আগুন। সে ফিসফিস করে কুমন্ত্রণা ছড়াতে শুরু করল। শয়তান তাদের সামনে সে নিষিদ্ধ গাছের ফলকে তুলে ধরল একটি লোভনীয় সুযোগ হিসেবে। তার কণ্ঠে ধরা দিল ভয়ঙ্কর প্রতারণার ছায়া। সে বলল, তোমাদের রব তো এই গাছ থেকে নিষেধ করেছেন কেবল এই কারণে যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও, অথবা যেন জান্নাতে চিরস্থায়ী হয়ে না থাকো। আরো ধূর্ততার সাথে সে বলল, আমি তো তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী। কি ভয়ঙ্কর, হৃদয় বিদারক এক মিথ্যে। সে বারবার মিথ্যে শপথ করে আশ্বস্ত করল, এই ফলই তোমাদের অমরত্ব দেবে, তোমাদের ক্ষমতা বাড়াবে, তোমাদের স্থায়ী করবে এই সুখের বাগানে। শয়তানের এই ভয়ানক প্ররোচনায় পড়ে এক দুর্বল মুহূর্তে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম সে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আর ঠিক তখনই এক অলৌকিক গভীর ধাক্কা। আল্লাহর আদেশ অমান্য হতেই তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তারা লজ্জিত হয়ে ছুটে গেলেন, জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তাদের হৃদয়ে ভর করল অনুতাপ, ভয়, কান্না। তারা ভুল বুঝতে পারলেন। তখন আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম দুজনে চোখের পানি ফেলে হৃদয় নিংড়ে আল্লাহর কাছে তাওবা করলেন আর কাঁদতে কাঁদতে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন আর যদি আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মহান আল্লাহ, যিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল, তিনি আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সেই আন্তরিক তওবা কবুল করে নিলেন। তবুও জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার ফয়সালা হয়ে গিয়েছিল। আল্লাহর নির্দেশেই তারা নেমে এলেন এই পৃথিবীতে। বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম অবতরণ করলেন বর্তমান শ্রীলঙ্কার আদমচূড়া নামক স্থানে, আর হাওয়া আলাইহিসসালাম নেমে এলেন বর্তমান সৌদি আরবের জেদ্দাহ শহরে। তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এক করুণ নীরব বিচ্ছেদ, যেখানে আকাশ কাঁদে আর হৃদয় ফেটে চায় সঙ্গী ফিরে পেতে। তারপর কেটে গেল দীর্ঘ দীর্ঘ সময়। বিরহ আর অনুশোচনায় ভরা সেই সময়গুলো ছিল প্রতিটি মুহূর্ত এক পরীক্ষার মতো। তাফসির অনুযায়ী বলা হয়, তারা প্রায় 40 বছর আল্লাহর দরবারে তওবা করে গেছেন, নিজেদের ভুলের জন্য একনিষ্ঠভাবে ক্ষমা প্রার্থনা করে গেছেন। আর অবশেষে আল্লাহর অসীম দয়ার দরজা খুলে গেল। আরাফাতের পবিত্র ময়দানে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম একে অপরকে ফিরে পেলেন। দীর্ঘ সেই বিরহের পর কি এক অপূর্ব মিলন, যেন দুই আকাশ মিলল এক ডাকে। এভাবেই শুরু হল মানবজাতির পৃথিবীতে যাত্রা। আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণের সময় এক সুসংবাদও জানিয়ে দিলেন, আমার পক্ষ থেকে পথ নির্দেশ আসবে। যারা সেই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, আর তারা কখনো দুঃখিত হবে না। আদম আলাইহিসসালাম তিনি শুধু মানবজাতির প্রথম মানুষই নন, তিনি ছিলেন মানবজাতির প্রথম নবী। তিনি পৃথিবীতে এসে আল্লাহর একত্বের দাওয়াত দিতে লাগলেন। অনেক আলেম বলেন তিনি পৃথিবীতে প্রায় 960 বছর জীবিত ছিলেন, আর এই নবুয়তের মহান দায়িত্ব পালন করে গেছেন আমৃত্যু। প্রিয় দর্শক, নবী আদম আলাইহিসসালামের এই কাহিনী আমাদের অস্তিত্বের শেকড়। ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসার এক অমোঘ উদাহরণ। এই গল্প আমাদের শেখায় তওবা কখনো দেরি হয় না,
আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না। আর যারা ধৈর্য ধরতে পারে, বিশ্বাস রাখে, তাদের পথ আল্লাহ নিজেই খুলে দেন। এখন এই পবিত্র গল্পের পরবর্তী অধ্যায় আপনার হাতে। আপনি কি জানতে চান পৃথিবীতে নেমে আসার পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের জীবনে কি ঘটেছিল? তাদের সন্তানদের ভাগ্যে কি ছিল? তবে এখনই কমেন্টে লিখুন #Part2। মাত্র ৩০০টি কমেন্ট পেলে আমরা শুরু করব পরবর্তী পর্বের প্রস্তুতি। তাহলে আর দেরি কেন? আপনার এক মন্তব্যেই এগিয়ে যাবে নবিদুল স্টোরিয়ের পবিত্র যাত্রা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।